নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 7 অর্থাৎ বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন অ্যান্ড বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এই মডেল কোশ্চেন সেটটা সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন বলেছে 1 বছরের 1/4 অংশ ইজ ইকুয়াল টু কত মাস। 1 বছর সমান কি লিখতে পারি, 12 মাস। তাহলে 12 ইন্টু 1/4 কাটাকাটি করবো, তাহলে সেখান থেকে পাবো 3 মাস, তার মানে 3 মাস হবে আমার অ্যান্সার। 2 বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটোর গসাগু 13 হলে সংখ্যা দুটো কি কি। সংখ্যার অনুপাত হচ্ছে 5:7, সংখ্যা দুটোর গসাগু কত 13। যেহেতু 5 ও 7 উভয় মৌলিক সংখ্যা, সংখ্যা দুটো হবে হচ্ছে 13 ইন্টু 5 এবং 13 ইন্টু 7, তার মানে হচ্ছে 65 এবং 91, অর্থাৎ সংখ্যা দুটো হচ্ছে 65 আর 91। 3 কোনো জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে হিসাব করে লেখো। কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে 12 -4 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 12 + 4 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে 16 / 8 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 2 ডিগ্রি সেলসিয়াস। এটা হয়ে গেল আমার অ্যান্সার। আর -1 এর ঠিক আগে পূর্ণ সংখ্যা এবং ঠিক পরের পূর্ণ সংখ্যা কত। এর ঠিক আগের পূর্ণ সংখ্যা হচ্ছে -2 আর -1 এর ঠিক পরের পূর্ণ সংখ্যা হচ্ছে 0। সংখ্যা রেখা থেকে মান নির্ণয় করো। +6 - -9 ইজ ইকুয়াল টু কত। 6 - -9, তাহলে সেখান থেকে কী লিখতে পারি, 6 + 9 তার মানে 15। তাহলে সেটাকে আমি সংখ্যা রেখায় মাধ্যমে দেখার চেষ্টা করি। পরে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাও। 3^5 বাক্স করে হোয়াট দেওয়া আছে 5^3। তাহলে 3^5 সমান কী লিখতে পারি, 3 × 3 × 3 × 3, তার মানে হচ্ছে 243। আর 5^3 সমান কী লিখতে পারি, 5 × 5 × 5, তার মানে 125। তাহলে 243 125-এর থেকে বড়, তো তাহলে 3-এর 5 হচ্ছে 5-এর 3-এর থেকে বড় হবে, তাহলে 3-এর 5 হচ্ছে গ্রেটার দেন 5-এর 3 হবে। 7 সঠিক উত্তরটা লেখো। 15/0 ইজ ইকুয়াল টু কত। অপশান এ 1, অপশান বি 15, অপশান সি অসংজ্ঞাত, অপশান ডি 0। সঠিকটা হচ্ছে অপশান সি অসংজ্ঞাত। 1-এর 8 সরল করো। 10 পূর্ণ 3-এর 10 ইন্টু 6 পূর্ণ 4-এর 3 ইন্টু 4/11 পূর্ণ 3-এর 10 ইন্টু 6 পূর্ণ 4-এর 3 ইন্টু 4/11 অঙ্কটা টুকে নিলাম। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি 103/10 ইন্টু 22/3 ইন্টু 4/11। তাহলে এবার কাটাকুটি করলাম, তাহলে সেখান থেকে পেলাম 103 ইন্টু 4/5 ইন্টু 3, তাহলে সেখান থেকে পেলাম 412/15। ভাগ করলাম 15 দিয়ে 412কে, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 10^7=15। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 9 দুটো চিত্র দেওয়া আছে, একটা আয়তক্ষেত্র একটা ট্রাপিজিয়াম, তার প্রত্যেকটা বাহুর মান বলে দেওয়া আছে। এবার প্রশ্নটা বলেছে যে প্রদত্ত চিত্র দুটির পরিসীমা পরস্পর সমান, এটা সত্য না মিথ্যা, দ্বিতীয়টা সেটা লিখতে হবে। এটা হচ্ছে আয়তক্ষেত্র চিত্র, তাহলে আয়তক্ষেত্র চিত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে হচ্ছে 2 × 14, তাহলে 28 সেমি। আর দ্বিতীয় চিত্রের পরিসীমা হচ্ছে প্রত্যেকটা বাহুর যোগফল, তাহলে 7.5 + 7.5 + 3 + 3 + 7, তাহলে সেখান থেকে লিখতে পারি 15 + 9 + 7, তাহলে সেখান থেকে লিখতে পারি 35 সেমি। তাহলে 28 সেমি একটা বেরোচ্ছে, একটা 35 সেমি বেরোচ্ছে, তাহলে পরস্পর সমান নয়, তাহলে বিবৃতিটা হচ্ছে মিথ্যা। একটা বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন খাদ্যে তাদের আর কতদিন চলবে। এর ভাষায় সমস্যাটি হলো লোকসংখ্যা জন মজুদ খাবারের দিন সংখ্যা। 4000 জনের 190 - 30 160, তাহলে 4000 - 832 জনের স্টার। তাহলে লোকসংখ্যা কমলে মজুদ খাবারের বেশি দিন চলবে, অর্থাৎ লোকসংখ্যা ও মজুদ খাবারের দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সমানুপাতের সম্পর্ক। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি 4000 = 3200 স্টার 160, বা সেখান থেকে লিখতে পারি 3200 স্টার ইজ ইকুয়াল টু 4000 × 160, বা সেখান থেকে লিখতে পারি স্টার ইজ ইকুয়াল টু 4000 × 160 / 3200। কাটাকাটি করলাম, তাহলে পেলাম 200, অতএব স্টার ইজ ইকুয়াল টু 200। অতএব অবশিষ্ট খাদ্যে তাদের আর 200 দিন চলবে। 2 কোনো সম্পত্তির মোট পরিমাণের 9/10 মূল্য 6543 টাকা হলে ওই সম্পত্তির মোট পরিমাণের 1/2 অংশের মূল্য কত।
সেই সমস্যাটি হলো সম্পত্তির পরিমাণ অংশ 9/10, তাহলে মূল্য হচ্ছে 6,543 টাকা। আর সম্পত্তির পরিমাণ হাফ হলে মূল্য কত হবে? সম্পত্তির অংশ বাড়লে মূল্য বাড়বে, তাই সম্পত্তির অংশের সঙ্গে মূল্য সরল সম্পর্কে আছে। তাহলে ঐকিক নিয়মে সমাধান করে পাই সম্পত্তির 9/10 অংশের মূল্য হচ্ছে 6,543 টাকা। তাহলে সম্পত্তির এক অংশের মূল্য হচ্ছে 6,543 ডিভাইডেড বাই 9/10 টাকা। তাহলে সম্পত্তির 1/2 অংশের মূল্য কী হবে? তাহলে ডিভাইডেড বাইকে যদি আমি ইন্টু করি তাহলে নিচেরটা উপরেরটা নিচে আসবে, মানে ঘুরে যাবে। তাহলে 10 ডিভাইডেড বাই 9 ইন্টু 1/2 কাটাকাটি করলাম, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 3635 টাকা। তাহলে অতএব সম্পত্তির হাফ অংশের মূল্য হচ্ছে 3635 টাকা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3, এক ব্যক্তি তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 1,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী ও পুত্রকন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। তাহলে তিনি কাকে কত টাকা দিলেন? অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন এবং তার থেকে 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন। তাহলে বাকি থাকে হচ্ছে 1,96,150 মাইনাস 20,000 টাকা, তার 1,76,150 টাকা। তাহলে বাকি টাকা তিনি 5:4:4 অনুপাতে তার স্ত্রী পুত্র কন্যার মধ্যে ভাগ করে দিলেন। 3 পান হচ্ছে 5 ডিভাইডেড বাই 5 প্লাস 4 ইন্টু 1,76,150 টাকা। তাহলে সেখান থেকে লিখতে পারি 5 ডিভাইড বাই 13 ইন্টু 1,76,150 টাকা। তাহলে 13 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 13,550। তাহলে 13,550 ইন্টু 5 করলে পাচ্ছি হচ্ছে 67,750 টাকা। তাহলে পুত্র পান হচ্ছে 4 ডিভাইডেড বাই 5 প্লাস 4 ইন্টু 1,76,150 টাকা। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 4 ডিভাইড বাই 13 ইন্টু 1,76,150 টাকা। তাহলে 13 দিয়ে কাটাকাটি করলে আবার পাবো হচ্ছে 13,550। 13,550কে 4 দিয়ে গুণ করলে পাবো 54,200 টাকা। তাহলে কন্যা পান হচ্ছে 4 ডিভাইডেড বাই 5 প্লাস 4 ইন্টু 1,76,150 টাকা। তাহলে সেখান থেকে পাবো হচ্ছে 4 ডিভাইডেড বাই 13 ইন্টু 1,76,150। তাহলে 13,76,150 দিয়ে কাটাকাটি করলে পাবো হচ্ছে 13,550। সেখান থেকে পাবো হচ্ছে 54,200 টাকা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। আর দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয়টির দাম 4,20,000 টাকা হলে প্রথম বাড়িটির দাম কত? প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো? বাড়ির দামের অনুপাত হচ্ছে 4:3। তাহলে অতএব প্রথম বাড়ির দাম ডিভাইডেড বাই দ্বিতীয় বাড়ির দাম = 4/3, বা প্রথম বাড়ির দাম 4/3 ইন্টু দ্বিতীয় বাড়ির দাম। তাহলে এখন দেওয়া আছে দ্বিতীয় বাড়ির দাম 4,20,000 টাকা, অতএব প্রথম বাড়ির দাম হচ্ছে 4/3 ইন্টু 4,20,000 টাকা। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 5,60,000 টাকা। তাহলে প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হলে প্রথম বাড়ির দাম হচ্ছে 5,00,000 টাকা প্লাস 70,000 টাকা, তার মানে হচ্ছে 6,30,000 টাকা। তাহলে তখন দুটি বাড়ির দামের অনুপাত হচ্ছে 6,30,000 টাকা ইস্টু 4,20,000 টাকা। তাহলে 63:42। তাহলে সেখান থেকে পাচ্ছি 63/42 21 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 3/2, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 3:2। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। এর সঙ্গে আরও 8 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে? 40 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত হচ্ছে 1:3। তাহলে ডেটল জলে জলের পরিমাণ 1 ডিভাইডেড বাই 1 প্লাস 3 ইন্টু 240 মিলিলিটার। তাহলে সেখান থেকে লিখতে পারি 1 ডিভাইডেড বাই 4 ইন্টু 240 মিলিলিটার, তার মানে হচ্ছে 60 মিলিলিটার। তাহলে ডেটলের পরিমাণ কত? 3 ডিভাইডেড বাই 1 প্লাস 3 ইন্টু 240 মিলিলিটার। তাহলে সেখান থেকে লিখতে পারি 3 ডিভাইড বাই 4 ইন্টু 240 মিলিলিটার। তাহলে 4 দিয়ে 240 কাটলে 60 হচ্ছে, তাহলে 180 মিলিলিটার। আর তাহলে আরও 60 মিলিলিটার জল মেশালে জলের পরিমাণ কত হবে? 60 প্লাস 60 মিলিলিটার, তার মানে 120 মিলিলিটার। তাহলে তখন জল ও ডেটলের আয়তন অনুপাত কত হবে? 120 মিলিলিটার ইস্টু 180 মিলিলিটার, তার মানে 120 ইস্টু 180। তাহলে সেখান থেকে লিখতে পারি 2:3। 2:3 কীভাবে পেলাম? 60 দিয়ে উভয় পক্ষকে ভাগ করেছি। এক সরল করো 4⁵ ইন্টু a⁸ ইন্টু b³ ডিভাইডেড বাই 4⁴ ইন্টু a⁵ ইন্টু b² যেখানে ab ≠ 0। অঙ্কটা লিখে নিলাম। তাহলে লিখে নেওয়ার পর পেলাম হচ্ছে 4
টু দি পাওয়ার 5 - 5 ইন্টু a টু দি পাওয়ার 8 - 5 ইন্টু b টু দি পাওয়ার 3 - 2, তাহলে সেখান থেকে লিখতে পারি 4 টু দি পাওয়ার 0 ইন্টু a টু দি পাওয়ার কিউব ইন্টু b টু দি পাওয়ার 1, তাহলে সেখান থেকে লিখতে পারি 1 ইন্টু a কিউব b, তাহলে অ্যান্সারটা হচ্ছে আমার a কিউব b। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-এর 1-এর অথবা মান নির্ণয় করো 25 স্কোয়ার ইন্টু 25 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5 টু দি পাওয়ার 10। 25 স্কোয়ার ইন্টু 25 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5 টু দি পাওয়ার 10, তাহলে সেখান থেকে লিখতে পারি 5 স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 10, তাহলে সেখান থেকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 10, তাহলে সেখান থেকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 4 প্লাস 8 ডিভাইড বাই 5 টু দি পাওয়ার 10, তাহলে সেখান থেকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 12 ডিভাইড বাই 5 টু দি পাওয়ার 10, তাহলে সেখান থেকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 12 মাইনাস 10, তাহলে সেখান থেকে লিখতে পারি 5 স্কোয়ার, তাহলে সেখান থেকে লিখতে পারি 25। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2, একটা ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য যথাক্রমে x প্লাস 4 সেমি, 2x প্লাস 1 সেমি ও 4x মাইনাস 8 সেমি, ওই ত্রিভুজের পরিসীমা কত? পরিসীমা সমান আমরা কি জানি, a প্লাস b প্লাস c একক, তাহলে এখানে a ধরে নিয়েছি x প্লাস 4 একক, b ধরে নিয়েছি 2x প্লাস 1 একক আর c ধরে নিয়েছি 4x মাইনাস 8 একক। ঠিক আছে, তাহলে সেইটা মান বসালাম, তাহলে সেখান থেকে লিখতে পারি x প্লাস 4 প্লাস 2x প্লাস 1 প্লাস 4x মাইনাস 8 একক, তাহলে সেখান থেকে পাচ্ছি 7x মাইনাস 3 একক, তাহলে অতএব ত্রিভুজটার পরিসীমা কত হবে? 10x মাইনাস 3 একক। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 সরল করো a প্লাস b ইন্টু a মাইনাস b প্লাস b প্লাস c ইন্টু b মাইনাস c প্লাস c প্লাস a ইন্টু c মাইনাস a। আমি অঙ্কটা লিখে নিলাম। এবার এর সঙ্গে এ গুণ করলে এ স্কোয়ার, এর সঙ্গে মাইনাস বি গুণ করলাম তাহলে মাইনাস এ বি, তার বির সঙ্গে এ গুণ করলাম প্লাস এ বি, বির সঙ্গে মাইনাস বি গুণ করলাম তাহলে মাইনাস বি স্কোয়ার। তারপরে ওরকম করে প্রত্যেকটা করে নিয়েছি, করে নিলে প্রত্যেকটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে সেখান থেকে পাবো হচ্ছে 0। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-এর অথবা সরল করো p ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ। অঙ্কটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি পি দিয়ে কিউকে গুণ করলাম পি কিউ, পি দিয়ে আরকে গুণ করলাম মাইনাস পি বার, এরকম করে কিউর সঙ্গেও করতে হবে আর এর সঙ্গে করতে হবে, তাহলে পাবো পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর, সবগুলো কেটে গেল, তাহলে 0। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তো 3-এর 4 গুণ করো 5a মাইনাস 3b কে a প্লাস b মাইনাস c দিয়ে, তাহলে 5a মাইনাস 3b ইন্টু a প্লাস b মাইনাস c, তাহলে গুণ করলাম, গুণ করলে পেলাম 5a স্কোয়ার প্লাস 5ab মাইনাস 5ac মাইনাস 3ab মাইনাস 3b স্কোয়ার প্লাস 3bc, তাহলে আমি একটু সাজিয়ে লিখলাম, তাহলে 5a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 5ac প্লাস 3bc মাইনাস 3b স্কোয়ার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3-এর 5 ভাগ করো 3abc প্লাস 6a স্কোয়ার bc স্কোয়ার মাইনাস 9a কিউব b স্কোয়ার c কিউব মাইনাস 3abc, 3abc প্লাস 6a স্কোয়ার bc স্কোয়ার মাইনাস 9a কিউব b স্কোয়ার c কিউব, এটাকে ভাগ হবে হচ্ছে মাইনাস 3abc দিয়ে, তাহলে সেখান থেকে আমি লিখতে পারি 3abc প্লাস 6a স্কোয়ার bc স্কোয়ার মাইনাস 9a কিউব b স্কোয়ার c কিউব ডিভাইডেড বাই মাইনাস 3abc, তাহলে মাইনাস 3abc দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে আমি ভাগ করব, তাহলে সেখান থেকে পাবো হচ্ছে -1 মাইনাস 2ac প্লাস 3a স্কোয়ার bc স্কোয়ার। এবার এটাকে আমি সাজিয়ে লিখবো, তাহলে 3a স্কোয়ার bc স্কোয়ার মাইনাস 2ac মাইনাস 1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6 প্রদত্ত বিস্তার থেকে সংখ্যাটি লেখো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব প্লাস 6 ইন্টু 10 টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 7 ইন্টু 10 টু দি পাওয়ার 1 প্লাস 8 ইন্টু 10 টু দি পাওয়ার 0। অঙ্কটা লিখে নিলাম, তাহলে সেটা থেকে আমি কি লিখতে পারি 9 ইন্টু 10,000 প্লাস 5 ইন্টু 1000 প্লাস 6 ইন্টু 100 প্লাস 7 ইন্টু 10 প্লাস 8, কেন না 10 টু দি পাওয়ার 0 মানে 1, সেই জন্য 1। তাহলে এবার সেখান থেকে পাচ্ছি 90,000 প্লাস 5,000 প্লাস 600 প্লাস 70 প্লাস 8, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 90,678। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4-এর 1 স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এবিসি অঙ্কন করো যার মান 60 ডিগ্রি। বিসি যে কোনো মাপ নিয়ে টেনে নেবো, টেনে নেওয়ার পর পেন্সিল কম্পাসের সাহায্যে আমি 60 ডিগ্রি কোণ পেয়ে যাব, তাহলে সেখান থেকে লিখতে পারি কোণ এবিসি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে যে 4-এর 2 কেবলমাত্র স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে প্রথমে আমি বিসি সরলরেখাংশ টেনে নিলাম, টেনে নেওয়ার পর স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি আঁকলাম। এবার 90 ডিগ্রিকে যদি আমি সমদ্বিখণ্ড করি অর্ধেকের বেশি মাপ নিয়ে, তাহলে আমি 45 ডিগ্রি পাবো, সেইটা করেছি। তাহলে কোণ এবিসি সমান 90 ডিগ্রি আর কোণ ডিবিসি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। 4-এর 3 কেবলমাত্র স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করো।
প্রথমে বিসি সরলরেখাংশ মাপ করে টেনে নিলাম, তারপর প্রথমে 60 আর তারপর 120-র জন্যে দুটো পেন্সিল কম্পাসের সাহায্যে টেনে নিলাম। তাহলে এবার 120টা আমি যুক্ত করে দিলাম বিসির সাথে, তাহলে কোণ এবিসি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি পেয়ে গেলাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা এই সমস্ত ফ্রি পিডিএফগুলো চটপট কালেকশান করে নিতে পারো, এই কোশ্চেন অ্যান্সার সলভেশান, বিভিন্ন সাজেশানের পিডিএফগুলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।